গত বছর ডিসেম্বরে সে অভিশপ্ত দিনের কথা কি আপনাদের মনে আছে? ঠিক একইভাবে হঠাৎ করে টার্গেট বানানো হয়েছিল ইনকিলাব মঞ্চের তরুণ নেতা শহীদ শরীফ ওসমান হাদিকে। স্তব্ধ করে দেওয়া হয়েছিল একটি সোচ্চার কণ্ঠ। 1 বছর পর রাজনীতির রক্তাক্ত রাজপথে কি আবার সে একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? হাদির পর কি এবার আবার আসতে চলেছে নাসিরউদ্দিন পাটোয়ারির পালা? নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আসলে ভারসাম্য হারিয়েছে। আমি এনসিপিকে বলবো যে একজন মনোরোগ বিশেষজ্ঞ যদি অতি দ্রুত তাকে না দেখান সে কিন্তু পাগল হয়ে যাবে। সে ভারসাম্য হারাচ্ছে। সে আমাকে কথা দিল যে আর কথা বলবে না, গালিগালাজ করবে না। এরপরে মিডিয়া যে সময় তার সামনে গেল, সে মিডিয়া দেখলে আসলে নিজেকে সামলাইতে পারে না। বাংলাদেশে আর আধিপত্যবাদ মাথা চাড়া দিতে পারবেন না। মাথা চাড়া দিয়ে দেওয়ার তো দূরের কথা, তাদের চুল দেখার সাথে সাথে জুলাই যোদ্ধারা 18 কোটি মানুষ শুধু টিল মেরেই ওদের মাথাকে গুড়িয়ে দিবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের ভিডিওটির অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে কোনো তথ্যই ভালোভাবে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। দেখেন হলো আমার হাতে হলো ইচ্ছা হলো অনেক জোরে হলো আয়সা লাগে। গত বছর ডিসেম্বরে সে অভিশপ্ত দিনের কথা কি আপনাদের মনে আছে? ঠিক একইভাবে হঠাৎ করে টার্গেট বানানো হয়েছিল ইনকিলাব মঞ্চের তরুণ নেতা শহীদ শরীফ ওসমান হাদিকে। স্তব্ধ করে দেওয়া হয়েছিল একটি সোচ্চার কণ্ঠ। 1 বছর পর রাজনীতির রক্তাক্ত রাজপথে কি আবার সে একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? হাদির পর কি এবার আবার আসতে চলেছে নাসিরউদ্দিন পাটোয়ারির পালা? প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে ঘটে গেছে পিলে চমকানোর মতো কিছু ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ কোন পথে যাচ্ছে। মঙ্গলবারে প্রথম দফা হামলা, বৃহস্পতিবারে ফোনালাপের বিতর্ক, আর শুক্রবারে গভীর রাতে আবারও সিলেটের রাজপথে ধেয়ে এলো প্রাণঘাতী পাথর। রক্তে ভেসে গেল এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারির গাড়িবহর। আর এই রক্তাক্ত ঘটনার পরপর উঠে এলো সবচেয়ে বিস্ফোরক দাবি। নাসিরউদ্দিন পাটোয়ারির সরাসরি আঙুল তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। তিনি পরিষ্কার করে বলেন, এটি তারেক রহমানের সরাসরি নির্দেশে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 2 দিনের ব্যবধানে কেন পাটোয়ারির ওপর বারবার এই আক্রমণ? কেন তাকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার এই মরিয়া চেষ্টা? এর পেছনে কি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানের সেই গোপন তথ্য আছে, যে তথ্য ফাঁস করে দেওয়ার চরম হুঁশিয়ারি বৃহস্পতিবার রাতে দিয়েছিলেন পাটোয়ারি নিজেই? কি এমন গোপন সত্য জেনে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যা প্রকাশ পেলে কেঁপে উঠবে রাজনীতির বড় বড় তাসের ঘর? ঘটনার ধারাবাহিকতা খেয়াল করুন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। মঙ্গলবার প্রথম দফায় আক্রমণের শিকার হন এনসিপি নেতারা, আর তার 2 দিন পরই শুক্রবার রাতে আবারও চালানো হয় পরিকল্পিত হামলা। ঘটনা ঘটে সিলেটের জৈন্তাপুরে। জুলাই পদযাত্রা শেষ হয়েছে, রাত তখন বেশ গভীর। এনসিপির কেন্দ্রীয় নেতারা যখন কর্মসূচি সফল করে ফিরছিলেন, ঠিক তখনই অন্ধকার থেকে শুরু হয় তাণ্ডব। পথসভা শেষ করে গাড়ি যখন খালি রাস্তায় মাত্র 2 থেকে 300 মিটার সামনে গিয়েছে, হঠাৎ বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেছে গাড়ির কাজ। অন্ধকারের দিকে ধেয়ে আসে বিশাল আকার এক পাথর। তীক্ষ্ণ এবং মারাত্মক বেগে ছোড়া সেই ইটের আঘাতে রক্তাক্ত হন স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও 2 জন। হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেলেও যে বার্তাটি তারা রেখে গেছে তা অত্যন্ত পরিষ্কার ও ভয়াবহ। তারা যেন বলে গেল, বিএনপি সরকারের কোনো সদস্যের সমালোচনা করার সাহস ভুলেও দেখিও না। পরে নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের মুখোমুখি হন। ঘটনার বিষয়ে তিনি বলেন, ইটটা যদি আমার হাতে না লেগে মাথায় লাগতো, এতক্ষণে আমি আর জীবিত থাকতাম না। আপনার শাসনামলে আজ এটি বাস্তবায়ন হলো। আমাদের জীবন তো আজ নিরাপদ না। কথাগুলো ভালো করে খেয়াল করুন না। পাটোয়ারি নিজের মুখে বলেছেন, মাথায় লাগলে আমি আর জীবিতই ফিরতাম না। কিন্তু এই জায়গাটাতে শিউরে উঠেছে সাধারণ মানুষের বুক।
1 বছর আগে এভাবে কি তরুণাজা প্রাণটি হারিয়েছিলেন ওসমান হাদি? তরুণ রাজনীতিকদের কি তবে বারবার রক্তের বিনিময়ে দেশ বদলানোর খেসারত দিতে হবে? মঙ্গলবার একবার, শুক্রবার আবার, কেন 2 দিন পর পর একই মানুষের গাড়িতে ইট পড়বে বলুন তো? নাসির উদ্দিন পাটোয়ারিও দমে যাওয়ার পাত্র নন। রক্তাক্ত হয়েও তিনি ভয় পাননি, বরং সেই রক্তমাখা হাত নিয়ে তিনি সরাসরি আঘাত করেছেন রাজনীতির মূল জায়গায়। কোনো ভীতি বা তোষামত নয়। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিএনপি এবং তাদের শীর্ষ নেতা তারেক রহমানকে। পাটোয়ারি সরাসরি গণমাধ্যমের সামনে এসে ধিক্কার জানিয়ে বলেছেন, এগুলো রাজনৈতিক কর্মসূচি নয়, এগুলো হলো গ্যাংবাজি। তারা দাবি করেছেন এটি তারেক রহমানের সরাসরি নির্দেশেই হচ্ছে। জি.কে. গৌস, এনি ভাইদের মতো নেতাদের নিয়ে একটি গ্যাং বানানো হয়েছে এবং তাদের কাজ হলো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস করে টাকা তোলা এবং সেই টাকা তারেক রহমানের গুলশান অফিসে জমা দেওয়া। টাকা জমা দিলেই মিলবে নির্বাচনের আসন। তারেক রহমান রাজনীতির ন্যূনতম শিষ্টাচার হার রাখছেন না। চিন্তা করতে পারেন, রাজনীতির ময়দানে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে সরাসরি গ্যাংবাজ বলে আখ্যা দিয়েছেন এই তরুণ নেতা। তিনি অভিযোগ করেছেন, গুলশান অফিসে টাকা পৌঁছে দিলেই নাকি মিলছে রাজনীতির টিকিট। শুধু পাটোয়ারি নন, এনসিপির আরেক শীর্ষ নেতার সার্জিস আলমও ধুয়ে দিয়েছেন পুরো রাজনৈতিক কৌশলকে। তিনি কড়া ভাষায় মন্তব্য করে বলেন, বিএনপি এখন ব্রেইনলেস অবস্থা। আওয়ামী লীগের তো তাও একটু চক্রান্তের সক্ষমতা ছিল, বর্তমানে বিএনপি সেটিও নেই। কিন্তু প্রশ্ন হলো, বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন হঠাৎ এনসিপির উপর এত ক্ষিপ্ত কেন? কেন একের পর এক একই জায়গায় তাদের উপর হামলা করা হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে অন্য একটি গোপন হিসেব নিকেশে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেই হিসেবের নাম রাশেদ খানের বিরুদ্ধে গোপন তথ্য। বৃহস্পতিবার বিকেলে দেখা যায় এক নতুন দৃশ্যপট। প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানের সাথে ফোনে কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাশেদ খানের দাবি, বিকেলে পাটোয়ারি নাকি তাকে ফোনে অনুরোধ করেছিলেন যেন একের পর এক বিরুদ্ধে বক্তব্য না দেওয়া হয়। কিন্তু গল্পে মূল মোড় আসে ঠিক বৃহস্পতিবার গভীর রাতে। রাশেদ খানের বিস্ফোরক দাবি, বৃহস্পতিবার রাতে পাটোয়ারি নাকি তাকে আবারও ফোন করেন, তবে এবার আর সমঝোতার সুর ছিল না, ছিল সরাসরি হুমকি। পাটোয়ারি নাকি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, রাশেদ খানের অর্থ লেনদেন, ফ্ল্যাট জালিয়াতি ও সরকারের ভেতরের গোপন সব হারির খবর তিনি জনসম্মুখে ফাঁস করে দেবেন। তবে রাশেদ খানও চুপ থাকেননি। তিনি সোজা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি কখনো নাহিদ বা আসিফের কাছ থেকে টাকা নিইনি, আমার নামে কোনো ফ্ল্যাট নেই। পাটোয়ারির কাছে যদি কোনো প্রমাণ থাকে তবে তিনি তা গোপন না রেখে দেশের মানুষের সামনে প্রকাশ করুন। এবার পুরো টাইমলাইনটা মিলিয়ে দেখুন তো। বৃহস্পতিবার বিকেলে সমঝোতার আলোচনা, বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্য ফাঁসের চরম হুঁশিয়ারি, আর তার ঠিক পরদিন রাতেই সিলেটের রাস্তায় রক্তে ভেসে গেল পাটোয়ারির গাড়ি। এটি কি শুধুই কাকতালীয়, নাকি বৃহস্পতিবার রাতেই সে গোপন তথ্য ফাঁসের ধমকেই ডেকে আনলো শুক্রবার রাতে এই প্রাণঘাতী হামলা? কোন গোপন তথ্য প্রকাশ পাওয়ার ভয়ে 24 ঘন্টার মধ্যে পাটোয়ারিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হলো? রাজনীতির এই সকল থ্রিলার নাটক কেবল হামলা আর হুমকি দিয়ে থামেনি, এতে যুক্ত হয়েছে চরম নাটকীয় এবং অদ্ভুত এক আইফোন ছিনতাইকারীর মামলাও। বৃহস্পতিবার রাতে যেমন একদিকে ফোনালাপের উত্তেজনা ছিল, অন্যদিকে ঠিক সেই বৃহস্পতিবার রাতেই হবিগঞ্জ সদর থানায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 10 নেতার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার এজাহার শুনলে কিন্তু আপনি চমকে উঠবেন। মামলায় অভিযোগ করা হয়েছে, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি নাকি রামদা, রড, ফিকল নিয়ে ছাত্র দলের নেতাদের উপর হামলা চালিয়েছেন। শুধু তাই নয়, মারধরের পর তারা নাকি ছাত্রদল নেতাদের পকেট থেকে আইফোন 13, আইফোন 11, আইফোন 14, আইফোন 15, একটি স্যামসাং এবং একটি 50,000 টাকা নোটের বান্ডিল ছিনতাই করে নিয়ে গেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। যে নেতাদের পেছনে হাজার হাজার মানুষ রাজপথে হাঁটে, সেই সার্জিস আলম ও পাটোয়ারি নাকি দাঁড়িয়ে আইফোন 15 আর নগদ 50,000 টাকা ছিনতাই করেছেন। সার্জিস আলম এই মামলার কড়া জবাব দিয়ে বলেছেন, আসলে ছিনতাই একটা হয়েছে, আর তা হলো তারেক রহমান আর বিএনপির মান সম্মানের ছিনতাই। তবে এই ছিনতাই অন্য কেউ করেনি, তারা তাদের নিজেদের ছিনতাই নিজেরাই করেছেন। একদিকে জীবন নাশের আক্রমণ, আর অন্যদিকে আইফোন ছিনতাইয়ের মতো মামলা দিয়ে রাজনৈতিক নাটক। এই দুইয়ের মধ্যে কি তরুণ নেতাদের রাজপথ থেকে সরিয়ে দেওয়া যাবে? শ্রোতা বন্ধুরা, পুরো ঘটনার প্রতিটি বিন্দু যদি আপনারা এক সুতোয় বাঁধেন, তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশের লড়াইটা এখন আর কেবল সাধারণ দুই দলের মধ্যে সীমাবদ্ধ নেই। লড়াইটা এখন শুরু হয়েছে পুরনো রাজনৈতিক বলয় বনাম নতুন হয়ে উঠে আসা তরুণ নেতৃত্বের মধ্যে। 1 বছর আগে ওসমান হাদি যখন প্রাণ হারালেন, তখন অনেকেই ভেবেছিল এই তরুণরা হয়তো ভয় পেয়ে মাঠ ছেড়ে দেবে, কিন্তু তা আর হয়নি। এরপর যখন সার্জিস আলম, পাটোয়ারিরা একের পর এক জেলার পদযাত্রা করেছেন, সাধারণ মানুষের সাড়া দিয়েছেন, ঠিক তখনই পুরনো রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অস্বস্তি শুরু হলো। তারা বুঝতে পেরেছে, এই তরুণদের যদি এখনই রাজপথ থেকে থামানো না যায়, তবে আগামী দিনে তাদের চিরাচরিত ক্ষমতার হিসেব নিকেশ উল্টে যাবে। আর ঠিক সেই কারণেই মামলা হামলা দিয়ে তাদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি নাসির উদ্দিন পাটোয়ারিকেও স্তব্ধ করা সম্ভব, নাকি এই চক্রান্ত তাকে আর তার সহযোদ্ধাদের আরো বেশি আগ্রাসী করে তুলবে? শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি এখনো মানুষের মনে তাজা। তার উপর পাটোয়ারির এই রক্তাক্ত চেহারা দেশের রাজনৈতিক এক বড় প্রশ্নের মুখে মানুষকে এনে দাঁড় করায়। আমরা কি আসলে কোনো পরিবর্তনের পথ খুঁজছি, নাকি পুরনো হিংস্র চক্রেই আবারও হারিয়ে যাচ্ছি? আচ্ছা, আপনাদের কি মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারির উপরে হামলার পেছনের আসল কারণটা কোনটা? তারেক রহমানকে নিয়ে করা তার বক্তব্য, নাকি কেবল রাজনৈতিক বাকযুদ্ধ? আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে স্পষ্ট ভাষায় লিখে জানান তো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নতুন সব রাজনৈতিক বিশ্লেষকদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এরকম তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।